জয় তারা, হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। মা কালী, মা তারা এবং মা দুর্গা এরা কিন্তু একই আদি শক্তি বা পরমা প্রকৃতির বিভিন্ন প্রকাশ। এদের মধ্যে রূপগত ভেদ রয়েছে, কিন্তু আদতে তারা একই। প্রথমেই আসি মা দুর্গার কথায়। দেখুন, মা দুর্গা তো আদিশক্তি, এবং আপনি যত মহাবিদ্যা বলুন বা যত রূপ বলুন, সবাই কিন্তু মা দুর্গার থেকেই উৎপন্ন হয়েছে এবং মা দুর্গাতেই তারা মিশে যান। আমরা পাই, বিশেষ করে চণ্ডী পুস্তকের কথা বলতেই হবে। এই যে চণ্ডীপাঠ আমরা বলি বা চণ্ডীপাঠ হয়ে থাকে পুজোর সময়, যদি চণ্ডী দেখেন আপনি পাবেন মা দুর্গা যখন ক্রোধান্বিতা হয়েছিলেন, যখন তার রাগ হয়েছিল, তার কপাল থেকে মা কালী বেরিয়ে এসেছিলেন এবং সেই কালী পরে চণ্ডমুণ্ড নামক দুই অসুরকে বধ করে চামুণ্ডা নামে প্রসিদ্ধা হলেন। আবার মা কালীকে কেন্দ্র করে আদিশক্তির যে 10টি রূপ পাওয়া যায়, যে 10 মহাবিদ্যা পাওয়া যায়, মহাবিদ্যা হলো এক একটি রূপ। কালী একটি মহাবিদ্যা, তারা একটি মহাবিদ্যা, এরকম 10টি মহাবিদ্যা আছে যাদেরকে একত্রে বলা হয় 10 মহাবিদ্যা। এরা মা দুর্গা বা কালীরই 10টি স্পেসিফিক রূপ। এদের তো আরও অনেক রূপ আছে, 10টি স্পেসিফিক রূপ। তো প্রথম রূপ বা প্রথম মহাবিদ্যা হচ্ছেন দেবী কালিকা বা কালী। সেকেন্ড রূপ বা দ্বিতীয় মহাবিদ্যা হলেন দেবী তারা। কালী এবং তারা অভিন্না, রূপ আলাদা। তাই তো বলা হয় যথা কালী তথা তারা তথা ছিন্না চাকুল্লুকা। মানে কালী, তারা, ছিন্নমস্তা সমস্ত দেবীরা একই আদিশক্তির রূপ। ঈশ্বর তো একই, নিরাকার, পরব্রহ্ম। কালী হচ্ছেন শনির ইষ্টদেবী, অন্যদিকে তারা হচ্ছেন দেবগুরু বৃহস্পতির ইষ্টদেবী, মহাজ্ঞানময়ী, তিনি স্বয়ং জ্ঞান। তো মা তারারও কিন্তু আমরা 8টি রূপের কথা পাই, যেগুলিকে বলা হয় অষ্টতারা। বিশেষ করে যে 3টি রূপ অত্যন্ত পপুলার বা অনেকে জানেন, সেগুলি হচ্ছে উগ্রতারা, একজটা এবং নীল সরস্বতী। উগ্রতারাকে না, সাধারণত তারামা বলতে আমরা যে দেবীকে বুঝি, মানে তারাপীঠের যে তারামা রয়েছেন, আমরা যে ইমেজটি দেখি বা যারা গেছেন তারা দেখেছেন, লাল মুখ, হ্যাঁ, একটু রূপলি ভাব রয়েছে, বড় চুল, যে সবচেয়ে পপুলার ইমেজটা রয়েছে, তিনি হচ্ছেন উগ্রতারা এবং উনি স্বয়ং মহালক্ষ্মী, উনি স্বয়ং দুর্গা। তো দেবী তারা এবং দুর্গা কিন্তু অভিন্না। তারাকে অনেক ক্ষেত্রেই দুর্গা রূপে এবং দুর্গা মন্ত্রে পুজো করা হয়। তো দেখা গেল কালী, তারা এবং দুর্গা তিনজনেই কিন্তু অভিন্না, তিনজনেই শক্তির প্রকাশ, তিনজনেই বুদ্ধির প্রকাশ এবং অবশ্যই তিনজনেই কিন্তু জ্ঞানের প্রকাশ। এবং আমরা অনেকে বলে থাকি মা তারা হচ্ছেন সংসারের সার, অর্থাৎ তার পরে আর কিছু নেই এবং তিনিই গোবিন্দ, তিনিই শিব, তিনিই সব। অর্থাৎ সমস্ত পথ, সমস্ত চৈতন্য প্রবাহ এসে একটা বিন্দুতে কিন্তু মিলিত হচ্ছে। তিনি কখনো তারা, কখনো কালী, কেউ তাকে দেখছেন গোবিন্দ, কেউ তাকে দেখছেন মহাদেব। বিশেষ করে মা তারা, তার পুজো উপাসনা অত্যন্ত প্রচলিত রয়েছে বুদ্ধিস্ট ট্র্যাডিশনে, বৌদ্ধ ধর্মে। তারা নামটা যদি আমরা একটুখানি দেখি, উৎপত্তিটা দেখি, দেখুন অনেক তো ব্যাখ্যা রয়েছে, একটি ব্যাখ্যা না বললেই নয়। আগেকার দিনে তো অত কিছু মানুষের প্রযুক্তি ছিল না, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, বা আগেকার দিনে নাবিকেরা সমুদ্রে, তারা দিক নির্ণয় কী করে করতো? আকাশের তারা দেখে, নক্ষত্র দেখে, ধ্রুব তারা দেখে, তাই তো? তো আমরা যখন জীবনে দিশেহারা হই,
যখন জীবনে আমাদেরকে অন্ধকার এসে গ্রাস করে, কোনো দিশা পাই না, কোন দিকে যাব বুঝতে পারি না, যে আলোকবিন্দুকে দেখে বা যে নক্ষত্রকে দেখে আমরা আমাদের দিকটা খুঁজে পাই, পথটা খুঁজে পাই, তিনিই হচ্ছেন তারা। তিনি নক্ষত্রের মতো সদা বিরাজিতা, তিনি জ্বলছেন এবং নিজে জ্বলে আমাদেরকে পথ দেখাচ্ছেন। তো মা কালী বলুন, দুর্গা বলুন, তারা বলুন, এরা সবাই কিন্তু জাগতিক ভোগ আমাদের দিয়ে থাকেন। এরা চতুর্বর্গ দিয়ে থাকেন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্থাৎ এদের মাধ্যমে, এদের করুণায় আমরা যেমন জাগতিক জিনিস পাবো, তেমন আবার মোক্ষও পাবো। বিশেষ করে যদি আমি বৌদ্ধ ধর্মের কথা বলি, সেখানে তো নির্বাণ একটি বিশেষ স্থান অধিকার করেছে, বা মোক্ষ, বা এই জন্ম মৃত্যুর চক্র থেকে, এই যে পৃথিবীতে আসা, ফিরে যাওয়া, আবার আসা, আবার মৃত্যু, এই চক্র থেকে যে মুক্তি, এই কালচক্র থেকে যে মুক্তি বা নির্বাণ বা পরমানন্দময় একটি শান্তি, শূন্যতা, এই যে কনসেপ্টটা তো অত্যন্ত ফিলোসফাইজড হয়েছে বৌদ্ধ ধর্মে। তো সেখানে কিন্তু দেবী তারার অত্যন্ত ইম্পর্টেন্স রয়েছে, এবং তিনি অনেক ক্ষেত্রে বুদ্ধদেবের ফিমেল ভার্সন বা তার শক্তিই হয়ে উঠেছেন। বিশেষ করে গ্রিন তারা বা সবুজ তারার পুজো কিন্তু ওখানে খুব প্রচলিত, এবং সেখানে তিনি জ্ঞানের দেবী, মোক্ষের দেবী, করুণার দেবী। সবাই খুব ভালো থাকবেন। আজ খুব সংক্ষেপেই আমি কয়েকটি কথা বললাম, ইচ্ছা হলো। সবাইকে আমার অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। জ্যোতিষ সম্পর্কে জানবার জন্যে, ভবিষ্যৎ সম্পর্কে জানবার জন্যে, বা যে কোনো সমস্যার সমাধানের জন্যে আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করে নেবেন উইদাউট হেজিটেশন। যদি ফেসবুকে যোগাযোগ করেন, আমি না অনেক ক্ষেত্রে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথমে অ্যাকসেপ্ট করি না, সরাসরি মেসেজ করবেন, ইনবক্স করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক করুন, শেয়ার করুন, এবং অবশ্যই কমেন্ট করে জানান আরও নতুন নতুন কী কী তথ্য আপনারা চাইছেন, সেগুলি নিয়ে কিন্তু আমি হাজির হব। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বাগলামুখী।